চাঁদনি, আপনি, কি হয়েছে তোমার? দরজা খোলো শোনা। তুমি কলেজ থেকে এত তাড়াতাড়ি ফিরে এলে কেন চাঁদনি? আর এভাবে কিছু না বলে রুমের দরজা বন্ধ করলে কেন? কি হয়েছে চাঁদনি? প্লিজ বোন, দরজাটা খোলো। বলো আমায় কি হয়েছে তোমার। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে চাঁদনি। প্লিজ বোন, তুমি এমন করো না। কথা বলো আমার সাথে, প্লিজ। ভাবি, আমার কিছু ভালো লাগছে না। আমি একটু একা থাকতে চাই। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। জাস্ট লিভ মি অ্যালোন প্লিজ। বৃষ্টির উত্তর শুনে স্তব্ধ হয়ে গেল স্নেহা। কারণ এর আগে বৃষ্টি কখনো স্নেহার সাথে এইভাবে কথা বলেনি। স্নেহা কি করবে ভেবে পাচ্ছে না। তবেও ভালো করে বুঝতে পারছে নিশ্চয় বৃষ্টির সাথে বড় কিছু হয়েছে, তাই বৃষ্টি এমন আচরণ করছে। স্নেহার কিছু ভাবতে না পেরে রাসেলকে কল দিল, কিন্তু বেশ কয়েকবার ফোন বাজার পরেও ফোনটা রিসিভ হলো না। কিন্তু রাসেল কখনো ফোন রিসিভ না করে থাকে না। এখন রিসিভ করলো না বলে স্নেহা আরও বেশি টেনশন হতে লাগলো। স্নেহা কি করবে, ওর মাথায় কিছুই আসছে না। এদিকে টেনশনে ওর মাথা ধরে যাওয়ার অবস্থা। হঠাৎ ফোনের শব্দে হাসি ফুটে উঠল স্নেহার মুখে। স্নেহা দ্রুত ফোনটা রিসিভ করে কানে ধরল, কিন্তু স্নেহা কিছু বলার আগে রাসেল ওই পাশ থেকে আনন্দে উত্তেজিত হয়ে বলল, ও স্নেহা স্নেহা স্নেহা, আজকে আমার জীবনের একটা বড় ইচ্ছা পূরণ হলো। আমি আজকে অসম্ভব খুশি। হ্যাঁ রাসেল, বাদ দাও ওসব। আগে আমার কথা শোনো। চাঁদনি কলেজ থেকে ফিরে আমার সাথে কোনো কথা না বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে, আর কিছুতেই দরজা খুলছে না। আমার খুব ভয় করছে রাসেল, তুমি প্লিজ তাড়াতাড়ি বাসায় চলে আসো। আমার কিন্তু চাঁদনির বিষয়টা ভালো লাগছে না। স্নেহার কথা শুনে মুহূর্তেই রাসেলের আনন্দ হাওয়ায় মিলিয়ে গেল। স্নেহার কথাই যেন কলিজায় আঘাত পেল রাসেল। রাসেল এক মুহূর্ত দেরি না করে বাসার পথে রওনা হলো। 20 মিনিটের মাঝেই বাসায় পৌঁছে গেল রাসেল। তারপর ডলবের চাপতেই স্নেহা দরজা খুলে দিল। দরজা খুলতে রাসেল বলল, চাঁদনির রুম থেকে বেরিয়েছে? দরজা খুলেছো? না রাসেল, তুমি জলদি চলো প্লিজ, আমার খুব টেনশন হচ্ছে। রাসেল দ্রুত বৃষ্টির দরজার সামনে গিয়ে দরজায় বাড়ি দিয়ে বলতে লাগলো, চাঁদনি, এই চাঁদনি, দরজা খোল বোন। কি হয়েছে তোর? তুই দরজা কেন লাগিয়েছিস? এই চাঁদনি বোন আমার, প্লিজ বাইরে আয় তুই। রাসেলের ডাক শুনে খট করে দরজা খুলে গেল। তারপর রুম থেকে বেরিয়ে রাসেলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো বৃষ্টি। বৃষ্টির গায়ে শাড়ি নেই, শাড়ি খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে রেখেছে বৃষ্টি। জুয়েলারি, চুড়ি, মাথার ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সারা রুমে। আর একটা সালোয়ার কামিজ পরে আছে বৃষ্টি। কান্নার কারণে চোখের কাজল লেপটে সারা মুখে কালি কালি হয়ে গেছে বৃষ্টির। ছোট লিপস্টিকটাও লেপটে আছে। বৃষ্টির এমন অবস্থা দেখে আর ওর এভাবে কান্না দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল রাসেল আর স্নেহা। রাসেল বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই চাঁদনি, কি হয়েছে তোর? আমায় বল বোন, প্লিজ এভাবে কাঁদিস না। আর তোর এই অবস্থা কেন? কলেজে তো কত হাসি খুশি ছিলি, তাহলে হঠাৎ কি হলো চাঁদনি? শোনা বোন আমার, বল, ভাইয়াকে সব বল। কলেজের কথা শুনে আরও জোরে জোরে কাঁদতে লাগলো বৃষ্টি। এবার বৃষ্টির এভাবে কান্না দেখে স্নেহাও কাঁদতে শুরু করলো। তারপর কাঁদতে কাঁদতেই বলল, শোনো, তুমি এভাবে কাঁদছো কেন? আমাদের সব খুলে বলো প্লিজ। কি হয়েছে তোমার চাঁদনি? তুমি কেন এমন করছো? বলবে তো নাকি? আমাদের অসম্ভব টেনশন হচ্ছে, তুমি বুঝতে পারছো না? প্লিজ সোনা, বলো তোমার কি হয়েছে। স্নেহার কথা শুনে এবার রাসেলকে ছেড়ে ফুপিয়ে ফুপিয়ে বৃষ্টি বলল, কক্সবাজারের ওই লোকটা ফিরে এসেছে ভাইয়া আমার সাথে। এতটুকু বলে আবার কাঁদতে লাগলো বৃষ্টি। বৃষ্টির কথা শুনে রাসেল অবাক হয়ে বলল, তুই কার কথা বলছিস চাঁদনি? কক্সবাজারের সেই কালো জ্যাকেট পরা সন্ত্রাসীর কথা, যাকে তুই 2বার গুলির হাত থেকে বাঁচিয়েছিলি, যার জন্য আমরা কক্সবাজার থেকে চলে আসলাম? কি করেছে ও তোর সাথে? রাগী গলায় বলল রাসেল। রাসেলের কথা শুনে একটু শান্ত হওয়ার চেষ্টা করে বৃষ্টি কলেজের সব কথা খুলে বলল রাসেল আর স্নেহাকে। সব কথা শুনে রাসেল রাগে হাতের মুঠো শক্ত করে তাতে দাঁত চেপে বলল, তুই ওই জানোয়ারটার মুখ দেখেছিস চাঁদনি? দেখলে চিনতে পারবি ওকে? না ভাইয়া, ক্লাসটা অনেক অন্ধকার ছিল। আমি তাকে দেখতে পাইনি, শুধু কণ্ঠ শুনেছি। আর এতটুকু বলে আবারও ফুপিয়ে কেঁদে দিল বৃষ্টি। বৃষ্টির কান্না দেখে রাগে বৃষ্টির দুবাহু ধরে জোরে ঝাঁকি দিয়ে রাসেল বলল, আর কি?
আর কি করেছে ওই শয়তানটা তোর সাথে? উনি আমায় কিছু করেনি ভাইয়া, তবে গতকাল সকালে নিউজে যে খুনটা দেখালো, ওইটা ওই লোকটাই করেছে ভাইয়া, আমার আমার জন্য। বৃষ্টির কথা শুনে রাসেল অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তোর জন্য খুন করেছে মানে? এসব কি বলছিস তুই চাঁদনি? হ্যাঁ ভাইয়া, আমি তোমায় গতকালকে বললাম না যে আমার সব সময় মনে হয় যে আমার উপর কেউ নজর রাখছে, আর ওই খুন হওয়া লোকটাকে হয়তো আমার সাথে অসভ্যতামি করার জন্যই কেউ খুন করেছে। আমার সেই ধারণা ভুল ছিল না ভাইয়া, সত্যি ওই লোকটাকে আমার সাথে অসভ্যতামি করার জন্যই অমন নির্মমভাবে খুন করেছে ওই সন্ত্রাসীটা। ওই লোকটা একটা সাইকো ভাইয়া, ও আমায় বাঁচতে দেবে না ভাইয়া, সব সময় নজর রাখে ও আমার উপর। কথাগুলো বলে রাসেলকে জড়িয়ে ধরে আবারও কান্না করতে লাগলো বৃষ্টি। বৃষ্টির কথা শুনে এবার রাসেল আর স্নেহা দুজনেই খুবই ভয় পেয়ে গেল। তারপর রাসেল যেন কি চিন্তা করে বলল, তুই ভয় পাস না চাঁদনি, আমি দেখছি কি করা যায়। ওই সন্ত্রাসীটা যেই হোক না কেন, একজনের কাছে সে পরাজিত হবেই, কারণ তার উপর কথা বলার সাহস পুরো ঢাকা শহরের কারো নেই। রাসেলের কথা শুনে স্নেহা বলল, তুমি কার কথা বলছো রাসেল, যে আমাদের এই সাইকো লোকটার থেকে বাঁচতে সাহায্য করতে পারে? স্নেহার কথা শুনে রাসেল স্নেহার বৃষ্টিকে নিয়ে সোফায় গিয়ে বসে বলতে শুরু করলো, আজকে চাঁদনিকে কলেজে রেখে অফিসে যাওয়ার অনেকক্ষণ পর আমার কাছে কি আসে জানো? যার সাথে বিজনেস করার স্বপ্ন আমি সব সময় দেখে এসেছি, সেই শ্রাবণ চৌধুরী। রাসেলের কথা শুনে স্নেহা আর বৃষ্টি দুজনেই অবাক হয়ে একসাথে বলে উঠল, শ্রাবণ চৌধুরী তোমার কাছে এসেছিল? হ্যাঁ, আমি তো তাকে দেখে একদম অবাক হয়ে যাই। উনি নিজে থেকে ওনার সাথে বিজনেস পার্টনার হওয়ার অফার করেন আমায়, আর তখনই তুমি বারবার কল দিচ্ছিলে স্নেহা, তাই তো আমি কলটা ধরছিলাম না। আমি কখনো ভাবতে পারিনি আমি ঢাকার নাম্বার 1 বিজনেসম্যানের সাথে কাজ করার সুযোগ পাবো। তারপর উনি কিছু সময় আমার সাথে বিজনেসের ব্যাপারে কথা বলে চলে যান, আর তখনই আমি তোমায় কল করি। হুম, সেটা না হয় বুঝলাম রাসেল, কিন্তু এখন চিন্তার বিষয় হলো আমরা চাঁদনিকে ওই সন্ত্রাসীটার থেকে কি করে বাঁচাবো? ওই সাইকো সন্ত্রাসীর হাত থেকে বাঁচাতে হলে আমাদের একমাত্র শ্রাবণ চৌধুরী সাহায্য করতে পারে, কারণ ওনার ওপর কথা বলার সাধ্য ঢাকার কারও নেই। রাসেলের কথা শুনে বৃষ্টি শান্ত গলায় বলে ওঠে, কিন্তু ভাইয়া, আমি ওনাকে কলেজে যেমন দেখেছি উনি খুবই অহংকারী, অহংকারে মাটিতে পা পড়ে না ওনার। উনি কি আমাদের হেল্প করবে ভাইয়া? সেটা আমিও ঠিক জানি না চাঁদনি, কিন্তু একবার ওনাকে বলে দেখতে সমস্যা কি বলো? চেষ্টা করতে তো আর ক্ষতি নেই, বাকিটা আল্লাহর ইচ্ছা। রাসেলের কথা শুনে আর কিছু বলল না বৃষ্টি। কিছুক্ষণ সবাই স্তব্ধ। তারপর নীরবতা ভেঙে স্নেহা বলল, চাঁদনি, যাও তো শোনা, তুমি রুমে গিয়ে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে আসো। চোখ মুখের কি অবস্থা করেছো দেখেছো একবার? তোমায় একদম পেতনির মতো লাগছে। স্নেহার কথা শুনে বৃষ্টি হেসে দিয়ে বলল, ও ভাবি, তুমিও না? আচ্ছা, যাচ্ছি। শোনা, জলদি যাও, আমি তোমার জন্য খাবার বাড়ছি। তারপর বৃষ্টি উঠে ফ্রেশ হতে চলে গেল। বৃষ্টি চলে গেলে স্নেহা রাসেলকে বলল, রাসেল, তুমি চাঁদনিকে তো বলে দিলে শ্রাবণ চৌধুরী আমাদের সাহায্য করবে, কিন্তু উনি যদি সাহায্য না করেন তাহলে কি হবে? আমাদের চাঁদনি ওই সাইকোর থেকে কিভাবে বাঁচবে? এই চিন্তাটা যে আমার হচ্ছে না তা নয় স্নেহা, কিন্তু চেষ্টা তো একবার করতেই হবে বলো। আল্লাহ, তুমি আমার বোনটার সহায় হও প্লিজ। তারপর বৃষ্টি ফ্রেশ হয়ে এলে সবাই মিলে লাঞ্চ করে নিল। আর রাসেল বলল বিকেলে বৃষ্টিকে নিয়ে শ্রাবণের বাসায় যাবে। তার আগে শ্রাবণকে একবার কল করে বলতে হবে। তাই রাসেল খাওয়া শেষ করে শ্রাবণের নাম্বার কল করলো। হ্যালো, আসসালামু আলাইকুম, শ্রাবণ স্যার বলছেন? স্যার, আমি রাসেল, ওই যে যার সাথে আজকে আপনি। এতটুকু বলে রাসেলকে থামিয়ে দিয়ে শ্রাবণ বলল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চিনতে পেরেছি, আপনাকে আর বলতে হবে না। বলুন কেন কল করেছেন? আসলে স্যার, আপনার কাছে একটা সাহায্য চাইতাম আমার ছোটো বোন চাঁদনির জন্যে। ও একটা সমস্যায় পড়েছে, তাই আপনি যদি দয়া করে একটু সময় দিতেন তাহলে খুব উপকৃত হতাম। রাসেলের কথা শুনে ডেভিড হাসলো শ্রাবণ। তারপর গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, বিকেল 4টের সময় আমি আমার বডিগার্ড নিয়ে আপনার বাসায় গাড়ি পাঠিয়ে দেবো। আপনি আপনার বোন চাঁদনি না কি জানো না, ওনাকে নিয়ে চলে আসবেন। আপনাকে কষ্ট করে গাড়ি পাঠাতে হবে না স্যার, আমরা যেতে পারবো।
বেশি কথা আমি পছন্দ করি না, তো আমি যেটা বললাম সেটাই করুন। বাই। কথাগুলো বলে ফোন কেটে দিল শ্রাবণ। তারপর বাঁকা এসে মনে মনে বলল, আমার থেকে বাঁচতে তুমি যে আমার কাছে আসছো সেইটার এবার তো খেলা আরও জমবে। তোমাকে আমি অন্যভাবেই নিজের করে দেব, আর সেটা তুমি জানবেও না। এদিকে শ্রাবণের সাথে কথা বলা শেষ করে রাসেল হাসি মুখে বৃষ্টি আর স্নেহাকে বলল, আমরা শ্রাবণ চৌধুরীকে যতটা অহংকারী ভাবছি, উনি আসলে ততটা অহংকারী নয়। একটু বদরাগী ঠিকই, কিন্তু ভালোও আছে মনে হয়। নইলে একবার বলার সাথে সাথে সাহায্য করতে রাজি হয়, তাও আবার নিজে গাড়ি পাঠাবে বলেছেন। আমার বিশ্বাস হচ্ছে না উনি আমাদের সাহায্য করবেন। রাসেলের কথা শুনে স্নেহার বৃষ্টি দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। বিকেলে